হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে। প্রথমে দেখায় আমাদের উঠানে কত সুন্দর কুমড়োর শাক হয়েছে। আর এই শাক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাছ দিয়ে। তারপরে এই কুমড়ো শাকের পাতা বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গাছগুলো এত সুন্দর হয়েছে না, দেখলেই লোভ হবে। যাদের কুমড়ো শাক প্রিয় তারা তো জানো যে এটা কত মজার একটা খাবার। তা আজকে তোমাদের দেখাবো একটা ইউনিক রেসিপি, একদম নতুন একটা রেসিপি দেখাবো এই কুমড়ো শাক দিয়ে। আগে শাকগুলো আমি কেটে নেব। দেখো এখানে আমি ভালো ভালো মানে আগার থেকে কচি কচি পাতা কেটে নেব। আর সেই পাতা দিয়ে আমি আজকে রেসিপি দেখাবো। আর শুধু পাতা দিয়ে নয়, তার সঙ্গে থাকবে চিংড়ি মাছ। তা চলো, আর এই রেসিপিটা খেলে কিন্তু মানে বানালে তোমাদের এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটা মজার হয় খেতে। তা চলো দেখতে থাকো রেসিপিটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকো। দেখো এখানে আমি কতগুলো ডাঁটাও কেটে নিয়েছি, সেটা দিয়ে আমি মাছ দিয়ে তরকারি করব। আর তোমাদের জন্য আমি দেখাবো আজকে একটা ইউনিক রেসিপি কুমড়ো পাতা দিয়ে। তা চলো দেখো আমার যতগুলো লাগবে আমি কিন্তু কেটে নিয়েছি। আর গাইস দেখো আগাগুলো জাস্ট এত কচি কচি। আর বাড়িতে লাগানো যে কোনো জিনিস কিন্তু সার ছাড়া হয় আর খেতে ভীষণ ভালো লাগে। দেখো এমন টাটকা শাক কোথায় পাবে। আর এত সুন্দর শাকগুলো দেখলেই জিভে জল চলে আসবে। দেখো এখানে আমি কতগুলো কচি কচি পাতা ছাড়িয়ে নেব, যতটা আমার প্রয়োজন। দেখো আমি নিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন। এবার এগুলোকে ভালো করে বেছে নেব। আর বেছে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেব। তো দেখো জল দিয়ে আগে ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে, তারপরে আমি পরের প্রসেসটা দেখাচ্ছি। দেখো পাতাগুলো কিন্তু আমি আগে আরও অনেক জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে লাস্টবারের মতো ফ্রেশভাবে তোমাদের আমি দেখাচ্ছি। আর এই ডাঁটাগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো, অল্প একটু ডাঁটা রাখবো, সামান্য একটু, পুরোটা কেটে বাদ দেবো না। দেখেই আশা করি বুঝতে পারছো। এভাবে করে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব, কেটে নেব। এবার দেখো আমার সমস্ত পাতাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি সাইডে রেখে দেবো। আর এদিকে লাগবে বললাম না, চিংড়ি মাছ লাগবে। এখানে আমি দেখো 400 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে তারপর ধুয়ে নিতে হবে। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু সাইজগুলো দেখতে পাচ্ছ, খুব ছোট নয় আবার খুব বেশি বড় নয়, কিন্তু ভালোই মোটামুটি একটু বড়। এগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখো ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। আর চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চিংড়ি মাছটা কিন্তু এমন একটা মাছ যেটা সব সবজিতে ভীষণ ভালো লাগে খেতে। এবার দেখো হলুদ লবণ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। প্রথমে হলুদ লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিলাম, আর এটা সাইডে রেখে দেবো। এইবার একটা পরের প্রসেস করে নেব। এরপরে যেটা আমাদের দরকার, কিছু মশলা বেটে নেব, খুবই সামান্য মশলা এখানে আমি বেটে নেব। মশলা বলতে আমি এখানে বেটে নেব, দেখো পোস্ত নেব। এখানে আমি একটু পোস্ত নিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে। পোস্তর সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতো অবশ্যই নেবে। আর এখানে আছে একটু আদা আর একটু জিরে দিয়ে পেস্ট করা, সেটাই আমি এটা নিয়ে নেব, ব্যবহার করব। তাই এখানে আমি জিরের পরিমাণটা কম দিয়েছি পোস্তটা বাটার জন্য। সঙ্গে একটু জিরে আর লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এটা শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার মশলাগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নেব। মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে দেখো বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে এক জায়গায় করে নেব। তারপর আমি এখানে মশলাটাকে এক জায়গায় গুছিয়ে রেখে সাইডে আমি এই শিলের মধ্যে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু কেটে নেব।
কেটে নেওয়ার পর আমি কিন্তু এই পেঁয়াজটাকেও বেটে নেব। আর গাইজ, সত্যি বলতে এই খাবারটা মানে আমি যে কী বানাতে চলেছি তোমরা না দেখলে বুঝতে পারবে না, তা দেখতে থাকো। আর এইটা কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ভাতের সাথে মানে কি বলবো, একতলা ভাত তোমরা নিমেষেই শেষ করে ফেলতে পারবে, তার সঙ্গে আর কিচ্ছু প্রয়োজন হবে না। তাই তোমাদের কাছে একটু অনুরোধ, ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে যে কতটা ভালো হয় খেতে। তো দেখো আমি এখানে পেঁয়াজটাও বেটে নিলাম। এবার এই মশলা, বেটে রাখা মশলাকেও আমি সাইডে রেখে দেবো। এবার চলে যাব আমি মাছ ভাজার পদ্ধতিতে। প্রথমে দেখো একটু মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল। এবার তেলটা গরম হলে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এবার মাছগুলোকে কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো মাছ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার মাছগুলো দেখো ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে নামিয়ে নেব। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর আমি ওই কড়াইতেই দিয়ে দেবো তেল। এবার আমি দিয়ে দিয়েছি সরষের তেল। তেল দেওয়ার পর আমি ওখানে কোনো ফোড়ন দেবো না, দিয়ে দিলাম সরাসরি পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, মানে কষিয়ে নেব একটু, যাতে পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যায়, একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। যে মশলাটা আমি বেটেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলাটাকে। আর তার সঙ্গে দিয়ে দেবো বাটিতে যে মশলাটা করা ছিল, একটু আদা আর জিরে, সেটাও আমি একটুখানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সব মশলাকে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। হলুদ আর লবণটা দেওয়ার পর আর একটু কষিয়ে নেব 1 মিনিটের মতো। আর এই সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখতে হবে। দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি যতটা চিংড়ি নিয়েছিলাম তার অর্ধেকটা ব্যবহার করছি। যতটা প্রয়োজন আমি কিন্তু নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আবার ঢাকনাটা খুলে নিলাম। এবার আবার একটু নেড়ে চেড়ে দেবো, যাতে তলাটা লেগে না যায়। এভাবে কিন্তু লো আছে চিংড়ি মাছটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে সিদ্ধ হয়ে যায়। এবার দেখো আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কটা চিড়ে। এবার আর একটু নাড়াচাড়া করে আবার 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নিলাম, আবার একটু নেড়েচেড়ে নেব। চিংড়ি মাছের পুরটা কিন্তু একেবারে রেডি। তোমরা চাইলে কিন্তু এই চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটেও নিতে পারো, আবার বেটেও নিতে পারো, সেটাও কিন্তু হয়। কিন্তু আমি এখানে গোটা রেখেছি। দেখো আমি এবার নামিয়ে নিলাম চিংড়ি মাছের পুরটা। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর অন্যদিকে একটা আমি বেটার বানিয়ে নেব। তা একটা বোল নিয়ে নিয়েছি। এবার দেখো বোলটা ধুয়ে নিয়েছি। এবার বোলের মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। এখানে কিছুটা চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা নিজেদের পরিমাপ মতো নিতে হবে, যতগুলো বড়া বানাবে সেই আন্দাজে নেবে। আর দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা। এবার চালের গুঁড়ো আর ময়দাটা মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। শুকনো শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিতে হবে। আর একটা বেটার বানাতে হবে। বেটারটা বেটারটা কিন্তু একদম পাতলা করে ফেললে চলবে না। যেভাবে আমরা চপ বানাই, ব্যাটার বানাই, ঠিক সেইভাবেই এখানে ব্যাটারটা বানাতে হবে। দেখো বেটারটা কিন্তু আমার ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে, থিকনেসটা দেখেই বুঝতে পারছো আশা করি। এবার দেখো
এদিকে বেটারটা রেডি হয়ে গেল আর এদিকে মাছের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার যে কুমড়ো পাতাগুলো ধুয়ে রেখেছিলাম এবার সেটাই কাজে লাগাবো। দেখো আমি একটা পাতা নিয়ে নিলাম, এবার এই পাতার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের পুর। দেখো এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছের পুর নিয়ে নিলাম, সেটা এখানে দিয়ে দিলাম কুমড়ো পাতার মধ্যে। তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, মানে মাছটা কষানোর সময় যে লঙ্কা দিয়েছিলাম সেই লঙ্কা একটা দিয়ে দিলাম। এবার পাতাটাকে ফোল্ড করে নেব। এটা তোমরা নিজেদের মতো করে নিতে পারো, যে কোনোভাবে, কোনো সমস্যা নেই, যেভাবে তোমাদের কমফোর্টেবল মনে হয় সেইভাবে করে নেবে। তা আমি এখানে দেখো একটা ভাঁজ করে নিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু সবগুলো আমি করে নেব। দেখো এইভাবেই কিন্তু আমি কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছের পুর ভরে ফোল্ড করে নিয়েছি। এইবার বেটারের মধ্যে চুবাবো। এবার শুধু একটাই কাজ, দেখো বেটারের মধ্যে চুবাতে হবে, মানে ডুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো এভাবে একটা একটা করে বেটারের মধ্যে দিব। আর ওইদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, আর এই তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে এপিট ওপিট লাল করে ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছের পুর ভরা রেসিপিটা আমাদের রেডি হয়ে যাবে। তা বন্ধুরা, এই রেসিপিটির নামটা ঠিক কে দেওয়া যায় তোমরাই দিয়ে দিও রেসিপিটির নাম। এটাকে চিংড়ি পাতুরি পকোড়া বলা যায়, নাকি চিংড়ির পুর ভরা পকোড়া, কি কুমড়ো পাতার চিংড়ি পুর ভরা পকোড়া, যে জানি না কি, তোমরাই তোমাদের পছন্দ মতো একটু নাম দিয়ে দিও। কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, দেখেই বুঝতে পারছো। দেখো এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর উপরটা যেমন মানে ক্রাঞ্চি ভাব হবে, যেমন মুচমুচে, আর ভিতরটা তো সত্যি মজাদার। আর এই একটা বড়া ভেঙে নিয়ে ভাত মাখালে কিন্তু খাওয়া হয়ে যাবে। যেমন বড়াটার তোমরা ফ্লেভার পাবে মুচমুচে, আবার ভিতরে পুর ভরা যে মশলার পুরটা চিংড়ি মাছের, ভাতটা মাখালে কিন্তু একটা অসাধারণের টেস্ট হয়, মানে একটা অসাধারণ অনুভূতি, অসাধারণ স্বাদ, অন্যরকম, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। মানে এটা যে কী জিনিস হয়েছে, মানে আমি নিজে খেয়ে সত্যি ভাবতে পারিনি। এটা আমি প্রথমবার বানিয়েছি, রেজাল্টটা এত ভালো হয়েছে, খেতে এত ভালো লেগেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো বন্ধুরা, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর পকোড়াগুলো দেখো, জাস্ট ভেতরে যে চিংড়ি মাছের পুর ভরা আছে কেউ বুঝতেই পারবে না। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ ভালো। বাড়িতে যদি কুমড়ো শাক নাও থাকে, বাজার থেকে কিনে এনে ঝটপট বানিয়ে ফেলতে পারো। খেয়ে আশা করি আমার নাম করবে। আর চলো এবার একটা তোমাদের ভেঙেই দেখিয়ে দিই। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর উপরটা এতটা ক্রাঞ্চি, দেখো, আর ভেতরটা জাস্ট ওয়াও, দেখেই আশা করি বুঝতে পারছো। সত্যি বন্ধুরা, এটা সত্যি একটা জিভে জল আনা রেসিপি, খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়, একবার অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। দেখো ভিতরে পুরো চিংড়ি মাছের পুরের ঠাসা, আর উপরটা ঠিক পকোড়া পকোড়া ফ্লেভার, আর ভেতরে দেখো মানে উপরটা একদম ক্রাঞ্চি, ভাত মাখালে তোমরা পকোড়ারও ফ্লেভার পাবে। আবার এদিকে একটা মশলাদার চিংড়ি মাছের যে টেস্টটা সত্যি খুব সুন্দর, অসাধারণ। দেখো আমি তোমাদের, আর ভেতরে দেখো লঙ্কাটাও দেখতে পাচ্ছ, এই লঙ্কাটাও খেয়ে নিতে পারবে। দেখো এবার ভাত মাখিয়ে, আমার কিন্তু অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে বড়া দিয়ে, তবুও তোমাদের আবার দেখাচ্ছি আমি। আর খেতে এত ভালো লাগছে, সত্যি বলতে আমি শুধু এইটা দিয়েই আজকে ভাতটা খেয়েছি। তো এটার নামটা কী দেবো আমি ঠিক বুঝতে পারিনি, খুঁজে পাইনি। তোমরা অবশ্যই একটা নাম দিয়ে দিও, সবাই একটা করে তোমাদের পছন্দ মতো নাম দিয়ে দিও। আর দেখো এরকম প্রতিটা গাছে যদি একটা করে চিংড়ি পড়ে আর পকোড়া, খেতে কার না ভালো লাগবে বলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা নিউ ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকা অবশ্যই দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করা সম্ভব নয়। তো সকলেই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। তো টাটা। मैं हमेशा से कुछ नया ट्राई कर